হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এখন তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, চাটাও সকালবেলা ফার্স্টে আগে চা খাই, সেটাও খাওয়া হয়ে গেছে। তো বাবিও স্কুলে চলে গেছে, আর তারপরে আমি এখন ধীরে সুস্থে রান্না বান্না করব। তো আজকে বেশি কিছু করব না, একদম সিম্পল রান্না করব। আর এদিকে বলছে অর্পণও ভাত খাবে না, তো অর্পণ না খেলে একার জন্য, বাবি তো আর সেরকম খায় না, তো একার জন্য অত রান্না করতে ভালো লাগে না। দেখলাম লাউটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, তো ভাবলাম এই গরমেতে লাউটাই করে ফেলি। আর লাউতে মাঝে মাঝে একটু আলু দিই, নিরামিষ যখন করি বড়ি দিই, কিন্তু আজকে আর কিছুই দেব না, শুধু এমনি প্লেনভাবে করব, আলু বড়ি এই সমস্ত কিচ্ছু দেব না। তো এখানে লাউটা তো কেটে নিয়েছিলাম, আর লাউটা বেশ ভালো, একদম কচি, কোনো দানা নেই। তো এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এবার নুন আর জিরে গুঁড়ো, আদা, যেই বেসিক মশলাগুলো লাগে, আদাটা একটু পরে দেব। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু, আর এটাকে ভালো মতন এবার লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব যতক্ষণ না জলটা একটু শুকিয়ে যাচ্ছে। আর এটাকে ঢেকে ঢেকেই একটু মিডিয়াম ফ্লেমে এটা রান্নাটা করব, তাহলে লাউটাও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তবে লাউটাও কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে আমার মতে। তো যাই হোক, সেইটা জলটা আর পরের দিকে একটু জল লাগলে দেব, যদি দেখি যে লাউটা সেদ্ধ না হয়েছে, তো সেই কারণে। তো আমি বেশি সরু করে কাটতে পারি না, তবু চেষ্টা করি যতটা সরুভাবে কাটার। তো যাই হোক, এটাকে এখন ঢেকে কিছুক্ষণ হতে দেব। তো দেখি ঢাকা খুলে এখানে জলটাও অনেকটা শুকিয়ে গেছে, তারপরে এটাকে নাড়াচাড়া করে এইভাবে এটাকে করব। তো নামানোর আগে একটু চিনি আর একটুখানি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে ধনেপাতা আলু কেটে রেখেছি, আলু দিয়ে একদম জিরে আদা দিয়ে পাতলা করে ঝোল করব। তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে সেই তেলের মধ্যে এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আদাটা একটু পরে দেব। সমস্ত লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ সমস্ত আলুটার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব।
জলটা ফুটে গেছে, এরপর এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে তারপর ওপর দিয়ে ধনেপাতা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ হতে দেব, তারপরে নামিয়ে নেব। তো এদিকে মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, কালারটাও বেশ ভালোই হয়েছে। তো আর কিছু আজকে রান্না করিনি, আজকে একটুখানি স্যালাড কেটে নেব। স্যালাড মানে কি, একটু শশাই কেটে নেব। পেঁয়াজ তো খাই না, মাঝে মাঝে একটু শশার সঙ্গে গাজর নিয়ে নিই, কিন্তু অর্পণ যে বললাম আজকে খাবে না, ও স্যালাড খাবে, তো ওরটাই আমি একটু এখানে রেডি করে দিচ্ছি। ও আবার স্যালাডে পেঁয়াজটা আর কি খেতে চায় না। হ্যাঁ, যদি হচ্ছে একটু রুটি পরোটা হলো তখন খায়, কিন্তু দুপুরে ও যেহেতু আজকে শুধু স্যালাডই খাবে, তো সেই কারণে এর মধ্যে ও আর পেঁয়াজ খেতে চায় না। তো এর মধ্যে গাজর আর হচ্ছে একটু শসা দিয়ে দেব, আর একটু ছোলা, একটু তারপরে গোলমরিচ, নুন, এই সমস্ত কিছুই দিয়ে দেব। দেওয়ার পর লেবুও খাবে না। তো যাই হোক, খাবার অনেক কিছু, মানে এটা খাবো না ওটা খাবো না সেটা আছে, সেটা ভেবেই আমাকে দিতে হয়। আমি আবার একটু এরকম যদি কখনো খাই, তো সেক্ষেত্রে আমি একটুখানি লেবু দিলে একটু টক টক ভাব হলে ভালো লাগে, কিন্তু ও তো সেগুলো খাবে না। তো এখানে চলুন ওটা রেডি করে আগে ওকে দিয়ে নিই, তারপরে আমি আর ভাবি একবারে খেতে বসে পড়বো। ভাবিও তো ভাতই খাবে আমার সঙ্গে, আর অর্পণ খাবে না, ওই জন্য ওকে আগে দিয়ে দিচ্ছি। আর এইদিকে মা আর মেয়ের প্লেটটাও রেডি করে নিয়েছি, দুজনে মিলে এবারে বসে খেয়ে নেব। মেয়ে তো নিজে নিজেই খায় আমার, ওকে আমি নিজে নিজে খাওয়াই এখন প্র্যাকটিস করিয়েছি, তো নিজে নিজেই খাওয়ার চেষ্টা করে। যেরকমভাবেই খাক অগোছালোভাবে, তবু চেষ্টা করুক নিজে নিজে খাওয়ার, তো নিজে নিজে খায়। আর এইদিকে দুজনের প্লেটটা রেডি হয়ে গেছে, ওইদিকে অর্পণেরও কিন্তু খাওয়া হয়ে গেছে। তো ফার্স্টে একটুখানি লাউটা দিয়ে খেয়ে নিই, দেখি লাউটা কেমন হয়েছে খেতে। নিরামিষ তো একটু বড়ি দিলে ভালো হতো, একটু আলু দিলে ভালো হতো, কিন্তু যাই হোক, তো এটা আর কিছু, আলুটা একটু অ্যাভয়েডই করলাম, তো সেই কারণে একটু নর্মালি করলাম, তবে খেতে খুব একটা মন্দ হয়নি, যাই হোক খাবার মতো। আর এদিকে বাবিও বসে পড়েছে, এই যে বাবি তো মানে শশার মধ্যে একটুখানি বিট লবণ দিয়ে দিয়েছি, সেটা নিয়েই আগে ও শশাটা নিয়ে, শশার দিকে ওর নজর, ওই বিট লবণটা চেটে চেটে খাবে। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।